আজকে বানাবো একটা জিনিস, এটা দুটো মাছের পেটি সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, তোমরা বুঝতেই পেরে গেছো কী বানাবো। মশলা এখানে আদা রসুন, আর এখানে শসা স্যালাড কাটা চলছে। চলো দেখো, এখন এই মাছগুলোকে সুন্দর করে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নেবো। দিয়ে পেঁয়াজ কাটাও হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। আর শসাও কাটা হয়ে গেছে, দাদা দেখাচ্ছি। এই যে শসা এখানে, লঙ্কা কাটবো। এর মধ্যে কি রাখবে? এর মধ্যে সেই যে মাখানো হবে, এই কটা কাঁচা লঙ্কা। মাছটা আমি ছাড়িয়ে নিই। আর এই দেখছো, এটা আমার অনেক প্রিয় করে। ওমা, ওই দিক থেকে আলু হাতে লাগছে, আলু সেদ্ধ। এই যে এটা আমার মাখা হয়ে গেছে, এখন জানি না কেমন হবে। একটা আমি চেক করব আগে, যেটা করব তো সেটা এখন চেক করব, তারপরে ফিশ ফ্রাইয়ের মতন করে, মানে যে শেপগুলো হয় নর্মাল, আমি বাড়িতে যেমন পেরেছি তেমন করেছি। তোমরা এরকমভাবে চাইলে এরকমভাবেও করতে পারো, আর না হলে এইরকম ছোট যেমন পারবে করবে। আমি এরকম করেই করেছি। আর এদিকে ননস্টিক বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছাড়বো। এই যে আমার মেয়েও একটা একটা করছে, দেখো ও এই কটা করেছে, আর এগুলো আমি করেছি। এর মধ্যে একটা দুটো রয়েছে, ছোটোগুলো করেছে। এরকম করে করেছি, যাতে একটু মোটা রাখিনি, একদম একটু পাতলা পাতলা করে করেছি। দেখো এবার আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। অল্প অল্প করেই দেবো। প্রথমে আমি 3-4টে করেই করবো, বেশি দেবো না। দেখো দিয়ে দিলাম, 4টে করেই করবো। হয়ে যাক, তারপর উল্টে নেব ভালো করে। একদম যখন হবে সোনালি কালার একদম হয়ে যাবে, তখন আমি উল্টাবো। এবার দেখো, এই দেখো উল্টে দিলাম, এই উল্টে দিলাম। সোনালি কালার হয়ে এসছে, খুব সুন্দর কালার হয়েছে। আর এটা আমি একদম গ্যাসের মিডিয়াম আছে আমি কিন্তু করব, পুরো হাই ফ্লেমে দেব না, মিডিয়াম আছে আমি করবো। এই দেখো মিডিয়ামে আমি করছি। চলো, আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। এখানে এই যে সস নিয়েছি, এর উপর দিয়ে একটু লেবু ছড়িয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কুচিয়েছি, শসা নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে। এটা ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে, দেখো এই যে ভাজা হয়ে গেছে। চলো তোমরাও এরকমভাবে বানাতে পারো বাড়িতে, খুব ভালো লাগবে খেতে।